সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে ৪.১ এর যে ধারাবাহিক ক্লাস তার এই ভিত্তিতে আজকে ৬ নম্বর এবং ৭ নম্বর যে অঙ্ক, সেই অঙ্ক নিয়ে আজকে আলোচনা করব। ৬ নম্বর প্রশ্ন এবং ৭ নম্বর প্রশ্নের মধ্যে আজকে ৬ নম্বর প্রশ্নটা হচ্ছে যে এখানে বলা হচ্ছে x inverse y into root over y inverse z into root over z inverse x। এই অঙ্কটা এমসিকিউ এবং ক নাম্বার কোশ্চেনে খুব থাকে এবং চাকরির পরীক্ষাও থাকে। মানে চাকরির পরীক্ষাও থাকে এবং এই 9-10 এর পরীক্ষা এবং এসএসসি পরীক্ষাতেও থাকে। কাজে এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। কিভাবে করব? রুট ওভার, ঠিক আছে, এক্স ইনভার্স, তার মানে আমরা একটা সূত্র জানি, এ ইনভার্স মানে হচ্ছে 1 ডিভাইডেড এ। তো এখানে এক্স ইনভার্স মানে 1 ডিভাইডেড এক্স ইনটু কি ওয়াই ইনটু রুট ওভার কি হবে, এই যে 1 ডিভাইডেড ওয়াই ইনটু জেড ইনটু রুট ওভার কি হবে, রুট ওভার এখানে 1 ডিভাইডেড জেড ইনটু এক্স। তাহলে রুট ওভার এই যে ওয়াইটা উপরে যাবে, নিচে কি আসবে এক্স ইনটু রুট ওভার উপরে জেড নিচে ওয়াই ইনটু দিয়ে রুট ওভার এক্স নিচে জেড। এখন যেহেতু তিনটা রুট ওভার আছে ইনটু আকারে, তার মানে একটা রুট ওভার নিয়ে আমরা কি করতে পারি, সবগুলো রুটের ভিতরে নিয়ে এসে আমরা গুণ করে দিতে পারি, সবগুলো গুণ করে দিতে পারি, অর্থাৎ ওয়াই ডিভাইডেড এক্স ইনটু জেড ডিভাইডেড ওয়াই ইনটু এক্স ডিভাইডেড জেড। তাহলে আমরা এখানে এক্স এক্স ওয়াই ওয়াই জেড জেড, তার মানে থাকলো কে রুট ওভার 1, তার মানে 1 অ্যান্সার। এই গেল আমাদের 6 নম্বর অঙ্ক। এখন 7 নম্বর অঙ্কটা, 7 নম্বর অঙ্কের মধ্যে বলা হচ্ছে যে 2 টু দি পাওয়ার n প্লাস 4 মাইনাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড 2 টু দি পাওয়ার n প্লাস 2 ভাগ 2। তাহলে এই অঙ্কটা আমাদের আহ 7 নম্বর অঙ্কটা আমি যেটা বলছিলাম যে 2 টু দি পাওয়ার n প্লাস 4, এখানে আমরা যে অঙ্কটা যেভাবে করব, আমরা জানি, আমরা কিন্তু একটা সূত্র বলছিলাম, যে সেখানে সূত্রের যে আলোচনা করছিলাম সেই আলোচনাটা হচ্ছে এরকম যে এর পাওয়ার m ইনটু এর পাওয়ার n ইনটু এর পাওয়ার p ইকুয়াল টু আমরা লিখছিলাম এর পাওয়ার m প্লাস n প্লাস p। অর্থাৎ এই আকারে থাকলে আমরা এই আকারে নিয়ে আসতে পারি, আবার এই আকার থাকলে এই আকারে নিতে পারি আমাদের অঙ্ক করার স্বার্থে, অর্থাৎ আমাদের সুবিধার্থে। তাহলে এখানে যেহেতু 2 টু দি পাওয়ার n প্লাস 4 আছে, সেটাকে আমরা 2 টু দি পাওয়ার n ইনটু 2 টু দি পাওয়ার 4 এটা করতে পারি, মাইনাস 4 ঠিক থাকবে 2 টু দি পাওয়ার n ইনটু 2 টু দি পাওয়ার 1, আমরা এটা করতে পারি, কারণ 2 এর পাওয়ার এটা m, এটা যদি n হয় তাহলে 2 টু দি পাওয়ার m 2 টু দি পাওয়ার n। নিচে অনুরূপভাবে 2 টু দি পাওয়ার n ইনটু 2 এর পাওয়ার 2। আর এই যে ভাগ আকারে আছে 2, ভাগ আকারে 2, সেটাকে আমরা যদি গুণ আকারে করে নিই তাহলে সেটা হয়ে যাবে 1 ডিভাইডেড 2। সরি, এটা ভাগ আকারে আছে, এটা ভাগ আকারে আছে। আমি যদি ভাগ আকারে একবারে ভাগটা যদি এইভাবে দেই, 2 যদি দেই, দিতে পারি, এটা আমি এইভাবে দিতে পারি। তাহলে এই যে নিচে আমি যে এই যে ভাগ আকারে 2টা দিলাম, এই 2টা মানে হচ্ছে কি, 2টাকে যদি উপরে নিয়ে যাই, অর্থাৎ 2 ইনভার্স করা যায়, 2 ইনভার্স করা যায়। সেটা আমি একবারে যদি দেই তারপরেও কোনো সমস্যা নেই। তাহলে ইনটু দিয়ে আমি 2 টু দি পাওয়ার কি করলাম, ইনভার্স, 2 এর পাওয়ার ইনভার্স করে দিলাম। এটা করা যায়, কারণ ভাগ আকারে আছে, সেটাকে ইনটু আকারে করে নিলে সেটা নিচে যায়। দেখাইলাম যেহেতু নিচে যায়, নিচে আবার সেটা পাওয়ারটাকে আমি উপরে নিয়ে আসলে সেটাকে কি করা যাবে, ইনভার্স করা যাবে। এখন এই জায়গায় উপরে
এই 2 টু দি পাওয়ার n এখানেও আছে, 2 টু দি পাওয়ার n কিন্তু এই জায়গায় আছে। তার মানে 2 টু দি পাওয়ার n টা যদি আমি কমন নেই তাহলে এখানে থাকছে 2 টু দি পাওয়ার 4 মাইনাস 4 ইনটু এই 2 টু দি পাওয়ার 1, তার মানে শুধু 2 লেখা যায়। এখানে 2 টু দি পাওয়ার n ঠিক থাকবে। এই যে 2 টু দি পাওয়ার 2 এটাকে আমরা 4 বলতে পারি। আর এখানে 1 ডিভাইডেড 2 বলতে পারি। এই যে ইনভার্স মানে কি 1 ডিভাইডেড 2। এখন এই 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার n ক্যান্সেল। আর এখানে 2 এর কে 2, 2 দুগুণে কত হবে? 4। তাহলে থাকলো কি নিচে 2। আর এখানে 2 এর পাওয়ার 4, 2 এর পাওয়ার 4 মানে 4 টা 2 গুণ হবে। এই যে 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 4 টা 2 গুণ হবে। তার মানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে কত হবে? 16 মাইনাস 4 দুগুণে 8। তাহলে কত হবে? 16 থেকে 8 বাদ দিলে 8, নিচে 2 কাটাকাটি করলে কত হবে? 4। তার মানে অ্যান্সার হচ্ছে 4। এই যে এই অঙ্কটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং আপনাদের বন্ধু-বান্ধবের মাঝে ছড়িয়ে দিতেও ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।